তারা সিদ্ধান্ত নিয়েছে আমার এই সত্যের প্রদীপকে ফুৎকারে নিভিয়ে দেবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই শান্তির প্রদীপ আমি প্রজ্বলিত রাখব। এটা আল্লাহর সিদ্ধান্ত। তারা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। উম্মতে মুসলিমাকে ধৈর্য ধারণ করে বাকি ভারতবর্ষের সমস্ত মানবতাবাদী মানুষদের কাছে যেতে হবে, তাদের সঙ্গে নিয়ে এই সমস্ত বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই লড়তে হবে। অতএব নিরাশ হওয়ার কিছু নেই, বিজয় আমাদের আসবে। অতএব বিজেপি সংঘ পরিবারকে রিজেক্ট করে দিয়েছিল এই গত নির্বাচনে। ভারতবর্ষের হিন্দু ভাইরা বিজেপিকে রিজেক্ট করেছে এবং শুধু চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার জোড়াতালি দিয়ে তাদেরকে আবার ক্ষমতায় বসিয়েছে। এই জোড়াতালি সরকার তার পুরনো পলিসি ত্যাগ করেনি, কারণ তার ফেরার মতো কোনো রাস্তা নেই। সে ভুল রাস্তা অনেক দূর এগিয়েছে, এই ভুলের শেষ পরিণতি তাদের দেখতে হবে। একদিকে আমরা দেখছি যে অমিত শাহ, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে অকাপ বিল আমরা পাশ করেই ছাড়বো, এই হুমকি তিনি দিচ্ছেন। কি বলবেন একজন লবরের সদস্য হয়ে? আসলে ওরা তো একটা সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহরা, যে আমরা হিন্দু কমিউনিটিকে কনসলিডেট করব। 50% যদি কনসলিডেট করতে পারি তাহলে আমাদের ক্ষমতা পার্মানেন্ট হয়ে যাবে। সেই লক্ষ্যে তারা এগোচ্ছে। এজন্য তারা মুসলিম সম্প্রদায়কে তাদের রাজনৈতিক শ্রেণীশত্রু ভেবে নিয়েছে এবং তাদেরকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা, অথবা তাদের সংস্কৃতি, সভ্যতা, তামাদ্দুনের মৌলিক বুনিয়াদ যে ওয়াক্ফ প্রপার্টি সেটাকে ছিনিয়ে নেওয়া, অথবা এইটাকে কেন্দ্র করে তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব বাঁধানো। যদি মুসলিমদের সঙ্গে অমুসলিমদের হিন্দুদের একটা দ্বন্দ্ব বাঁধাতে পারি, তাহলে আমাদের দেশের ভোটাররা আনইকুয়াল ডিভিশন হয়ে যাবে। তখন হিন্দু ভোট বেশি হওয়ার কারণে আমরা ক্ষমতায় থেকে যাব। তাদের এই স্বপ্ন পূরণ হবে না, কারণ তারা যে রং রুটে চলেছে তাতে সারা ভারতবর্ষের মানুষদের যে মানবীয় ভ্রাতৃত্ব, মানবীয় সংহতি এবং আমাদের দেশের ভারতবর্ষের মানুষের ইন্টিগ্রিটি হোক অথবা সার্বভৌমত্ব হোক, সবই একটা অশান্তির জায়গায়, সংঘাতের জায়গায়, একটা দ্বন্দ্বের জায়গায় পৌঁছে যাবে। ভারতবর্ষের হিন্দু ভাই বোনেরা চাইবে না যে তাদের কষ্টে গড়ে তোলা পারিবারিক জীবন, তাদের সম্পদ, তাদের সন্তানদের ভবিষ্যৎ, সব কিছু ভারতবর্ষের বৃহত্তম মুসলিমদের সঙ্গে লড়াইয়ে লেগে একটা অশান্তির জায়গায় আসুক। কারণ শান্তি, সম্প্রীতি, ট্রাঙ্কুইলিটি এটা উন্নতির, প্রগতির প্রধান বুনিয়াদ। তারা কোনো অবস্থাতে চাইবে না যে তাদের উন্নতির এই বুনিয়াদকে কেউ ধ্বংস করুক আর তাদেরকে আমরা মেনে নেব। অতএব বিজেপি সংঘ পরিবারকে রিজেক্ট করে দিয়েছিল এই গত নির্বাচনে। ভারতবর্ষের হিন্দু ভাইরা বিজেপিকে রিজেক্ট করেছে এবং শুধু চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার জোড়াতালি দিয়ে তাদেরকে আবার ক্ষমতায় বসিয়েছে। এই জোড়াতালি সরকার তার পুরনো পলিসি ত্যাগ করেনি, কারণ তার ফেরার মতো কোনো রাস্তা নেই। সে ভুল রাস্তা অনেক দূর এগিয়েছে, এই ভুলের শেষ পরিণতি তাদের দেখতে হবে। অতএব ভারতবর্ষের মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান, জৈন হোক, ভারতের জনগণের ঐক্যের স্বার্থে, শান্তি সম্প্রীতির স্বার্থে তারা প্রতিরোধ গড়ে তুলবে। এটা আল্লাহ না চাক যে ওয়াকফের লড়াইটা শুধু মুসলমানদের যদি করতে হয় তাহলে এটা ভবিষ্যতে খারাপের দিকে যাবে। সেই জন্যই অমুসলিম ভাইদেরকে আমি বলবো যে আপনারা আগে বেড়ে এসে তাদের এই জুলুমকে, এটাকে রোধ করুন। কারণ মুসলমানরা কোনো অবস্থাতে তাদের কাবার প্রতিনিধিত্বকারী মসজিদকে তারা ছেড়ে দেবে না। মুসলমানরা কোনো অবস্থাতে মাদ্রাসা ছেড়ে দেবে না। মুসলমানরা কোনো অবস্থাতে তাদের গোরস্থান অথবা তাদের ঈদগাহ, এগুলোর তলস্থ জায়গাকে তারা কেউ কেড়ে নিলে ছেড়ে দেবে না। অতএব এই ইস্যু নেওয়া বিজেপির জন্যে ভুল হয়েছে। তারা এই ইস্যু যতদিন না ত্যাগ করবে ততদিন পর্যন্ত তাদের অবস্থা আরও খারাপের দিকে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন
ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা সিদ্ধান্ত নিয়েছে আমার এই সত্যের প্রদীপকে ফুৎকারে নিভিয়ে দেবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই শান্তির প্রদীপ আমি প্রজ্বলিত রাখব। এটা আল্লাহর সিদ্ধান্ত। তারা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। উম্মতে মুসলিমাকে ধৈর্য ধারণ করে বাকি ভারতবর্ষের সমস্ত মানবতাবাদী মানুষদের কাছে যেতে হবে, তাদের সঙ্গে নিয়ে এই সমস্ত বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই লড়তে হবে। অতএব নিরাশ হওয়ার কিছু নেই, বিজয় আমাদের আসবে।